আজকে একটা খুব কঠিন কিন্তু সত্যি কথা দিয়ে শুরু করি। মার্কেটে জেতার জন্য শুধু স্ট্র্যাটেজি লাগে না, শুধু ইন্ডিকেটর লাগে না, শুধু নলেজও যথেষ্ট না। অনেক মানুষ চার্ট বোঝে, ক্যান্ডেল বোঝে, সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝে, তবুও তারা লস করে। আর কিছু মানুষ খুব সাধারণ স্ট্র্যাটেজি ব্যবহার করেও বছরের পর বছর প্রফিট করে যায়। কেন জানেন? কারণ ট্রেডিংয়ে আসল গেম চার্টের না, আসল গেম নিজের মাইন্ডের। সেলফ ডিসিপ্লিন ছাড়া ট্রেডিংয়ে কনসিস্টেন্ট প্রফিট প্রায় অসম্ভব। আপনি যত স্মার্ট হন, যত কোর্স কিনুন, যত ইন্ডিকেটর লাগান, যদি ডিসিপ্লিন না থাকে তাহলে একদিন ইমোশন সব কিছু নষ্ট করে দেবে। অনেক বিগিনার ভাবে আরেকটা ট্রেড নিলেই রিকভার করব, আজকে একটু বেশি রিস্ক নিলেই বড় প্রফিট হবে, এইবার স্টপ লস না দিলেও হবে। আর ঠিক এখান থেকেই ডাউনফল শুরু হয়। প্রফেশনাল ট্রেডার আর বিগিনার ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স স্ট্র্যাটেজি না, ডিসিপ্লিন। একজন বিগিনার মার্কেটে এক্সাইটমেন্ট নিয়ে আসে, কিন্তু একজন প্রো ট্রেডার মার্কেটে আসে রুলস নিয়ে। আপনি খেয়াল করবেন, বেশিরভাগ সাকসেসফুল ট্রেডার কখনো মার্কেটকে ক্যাসিনো ভাবে না, তারা মার্কেটকে বিজনেস ভাবে। একটা বিজনেস ওনার যেমন প্রতিদিন ইমোশন দিয়ে ডিসিশন নেয় না, ঠিক তেমনই একজন ডিসিপ্লিন ট্রেডার ইমোশন দিয়ে ট্রেড নেয় না। ধরুন একজন ট্রেডারের কাছে খুব ভালো সেটআপ এসেছে, কিন্তু তার রুল বলছে আজকে ম্যাক্সিমাম 2টা ট্রেড অলরেডি কমপ্লিট হয়েছে, তাহলে সে ট্রেড নেবে না, কারণ সে জানে ডিসিপ্লিন ভাঙা মানে লং টার্ম ড্যামেজ। এখন প্রশ্ন হলো, প্রো ট্রেডার্স কিভাবে ডিসিপ্লিন ধরে রাখে? প্রথম জিনিস, তারা মার্কেটে প্রুভ করতে আসে না। অনেক বিগিনার মার্কেটে ইগো নিয়ে আসে, তারা ভাবতে থাকে আমি মার্কেটকে হারাবো। কিন্তু মার্কেট কারো ইগো দেখে না, মার্কেট শুধু ডিসিপ্লিন রিওয়ার্ড করে। প্রো ট্রেডার জানে এভরি ট্রেড জিততেই হবে না, লস ট্রেডিংয়ের পার্ট। এটা অ্যাকসেপ্ট করতে পারাটাই ডিসিপ্লিনের শুরু। একজন ডিসিপ্লিন ট্রেডার লস হলে রিভেঞ্জ ট্রেড নেয় না, কারণ সে জানে ইমোশনাল অবস্থায় নেওয়া ট্রেড সাধারণত ডিজাস্টার হয়। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক সময় একটা লসের পর মাথা গরম হয়ে যায়, মনে হয় এখনই রিকভার করতে হবে। আর ঠিক তখনই মানুষ র্যান্ডম ট্রেড নিতে শুরু করে। সেটআপ নেই, কনফার্মেশন নেই, শুধু ইমোশন আছে। প্রফেশনাল ট্রেডার এই ট্র্যাপ থেকে দূরে থাকে। তারা লসের পর পজ নেয়, কিছুক্ষণের জন্য স্ক্রিন থেকে দূরে যায়, কারণ তারা জানে অ্যাংরি মাইন্ড কখনো স্মার্ট ডিসিশন নিতে পারে না। আর একটা বড় সিক্রেট হলো, প্রো ট্রেডার্স ওভার ট্রেডিং করে না। বিগিনার ট্রেডার মনে করে বেশি ট্রেড মানেই বেশি প্রফিটের চান্স, কিন্তু রিয়ালিটি একদম উল্টো। যত বেশি আননেসেসারি ট্রেড, তত বেশি ইমোশনাল মিস্টেক। প্রফেশনাল ট্রেডার অনেক সময় পুরো দিনে শুধু একটা ট্রেড নেয়, কারণ তারা কোয়ান্টিটি না, কোয়ালিটি খোঁজে। তারা জানে মার্কেট প্রতিদিন অপরচুনিটি দেবে, আজ মিস হলে কাল আসবে, কিন্তু ক্যাপিটাল একবার ডিস্ট্রয় হয়ে গেলে রিকভার করা কঠিন। ডিসিপ্লিন মানে শুধু ট্রেড কন্ট্রোল না, ডিসিপ্লিন মানে পেশেন্স। অনেক মানুষ চার্ট খুলেই ট্রেড খুঁজতে শুরু করে, কিন্তু প্রো ট্রেডার ট্রেড খোঁজে না, সেটআপের জন্য ওয়েট করে। এই ওয়েটিং পাওয়ার খুব ডেঞ্জারাস লেভেলের স্কিল, কারণ মার্কেটে সবচেয়ে কঠিন কাজ হলো কিছু না করা। হ্যাঁ, অনেক সময় বেস্ট ট্রেড হলো নো ট্রেড। বিগিনার ট্রেডার স্ক্রিনের সামনে বসে থাকলে ট্রেড নিতেই হবে মনে করে, কিন্তু প্রফেশনাল ট্রেডার জানে মার্কেটে সারভাইভ করাই ফার্স্ট প্রায়োরিটি। আরেকটা জিনিস প্রো ট্রেডার্স খুব গুরুত্ব দেয়, সেটা হলো রুটিন। আপনি যদি সাকসেসফুল ট্রেডার্সদের লাইফস্টাইল দেখেন, তারা র্যান্ডমভাবে ট্রেড করে না, তাদের নির্দিষ্ট রুটিন থাকে। কখন চার্ট অ্যানালাইজ করবে, কখন ট্রেড নেবে, কখন স্টপ করবে, সব কিছুর রুলস আগে থেকেই ফিক্স থাকে। কারণ তারা জানে ডিসিপ্লিন র্যান্ডম এনভায়রনমেন্টে গ্রো করে না, ডিসিপ্লিন গ্রো করে স্ট্রাকচার্ড রুটিনে। অনেক প্রো ট্রেডার মার্কেট ওপেন হওয়ার আগেই প্ল্যান লিখে রাখে, কোন লেভেল ইম্পর্টেন্ট, কত রিস্ক নেবে, কোথায় এক্সিট করবে, সব ক্লিয়ার থাকে। তাই মার্কেট মুভ করলেও তারা প্যানিক করে না, কারণ ডিসিশন আগেই নেওয়া হয়ে গেছে। বিগিনার ট্রেডার সাধারণত ট্রেডের মধ্যে ডিসিশন নেয়, আর প্রফেশনাল ট্রেডার ট্রেডের আগেই ডিসিশন নেয়। এই একটা ডিফারেন্স পুরো গেম চেঞ্জ করে দেয়। আর একটা পাওয়ারফুল হ্যাবিট হলো জার্নালিং। অনেক সাকসেসফুল ট্রেডার প্রতিটা ট্রেড লিখে রাখে, কেন এন্ট্রি নিল, কেন এক্সিট করলো, কোথায় মিস্টেক হলো, কোথায় ইমোশন কাজ করলো। কারণ তারা জানে ইমপ্রুভমেন্ট উইদাউট রিভিউ ইম্পসিবল। বিগিনার ট্রেডার শুধু প্রফিট দেখে, প্রফেশনাল ট্রেডার নিজের বিহেভিয়ার অ্যানালাইজ করে। আপনি যদি নিজের মিস্টেকস ট্র্যাক না করেন, তাহলে একই মিস্টেক বারবার রিপিট হবে। ধরুন আপনি নোটিস করলেন যে লেট নাইট ট্রেডিং করলে বেশি লস হয়, অথবা লসের পর ইমিডিয়েটলি নেক্সট ট্রেড নিলে অ্যাকাউন্ট ড্যামেজ হয়। এই অ্যাওয়ারনেস ডিসিপ্লিন বিল্ড করতে হেল্প করে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট।
প্রফেশনাল ট্রেডার কখনো একটা ট্রেডে পুরো অ্যাকাউন্ট রিস্ক করে না, কারণ তারা জানে সার্ভাইভাল সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বিগিনার ট্রেডার দ্রুত রিচ হতে চায়, প্রফেশনাল ট্রেডার লং টার্ম সার্ভাইভ করতে চায়। এই মাইন্ডসেট ডিফারেন্স খুব বড়। একজন ডিসিপ্লিন ট্রেডার জানে একটা ট্রেড লাইফ চেঞ্জ করবে না, কিন্তু একটা ব্যাড হ্যাবিট অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। তাই তারা ফিক্সড রিস্ক ফলো করে। অনেক প্রফেশনাল ট্রেডার প্রতি ট্রেডে শুধু 1% বা 2% রিস্ক নেয়, কারণ তারা জানে মার্কেট আনপ্রেডিক্টেবল। যে ট্রেডার নিজের রিস্ক কন্ট্রোল করতে পারে না, সে নিজের ইমোশনও কন্ট্রোল করতে পারে না, আর ইমোশন কন্ট্রোল না থাকলে ডিসিপ্লিন ইম্পসিবল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রো ট্রেডার সোশ্যাল মিডিয়া নয়েজ কম কনজিউম করে। বিগিনার ট্রেডার সারাদিন সিগন্যাল, প্রেডিকশন, নেক্সট বিগ মুভ, 100% শিওর ট্রেড এসব দেখে কনফিউজড হয়ে যায়। একজন বলছে মার্কেট আপ যাবে, আরেকজন বলছে ক্র্যাশ হবে। ফলাফল নিজের অ্যানালিসিসের উপর কনফিডেন্স শেষ। প্রফেশনাল ট্রেডার জানে বেশি নয়েজ মানে বেশি ইমোশনাল কনফিউশন, তাই তারা লিমিটেড ইনফরমেশন কনজিউম করে। তারা নিজের সিস্টেম ফলো করে, কারণ ডিসিপ্লিন মানে নিজের প্রসেসের ওপর ট্রাস্ট রাখা। এখন একটা বাস্তব সত্যি বলি, ডিসিপ্লিন ওভারনাইট আসে না। অনেক মানুষ 2 দিন রুলস ফলো করে, তারপর আবার ইমোশনাল হয়ে যায়। এটাই নর্মাল। ডিসিপ্লিন মাসেলের মতো, যত প্র্যাকটিস করবেন তত স্ট্রং হবে। শুরুতে খুব কঠিন লাগবে স্টপ লস ফলো করতে, ট্রেড মিস করতে কষ্ট হবে, লস অ্যাকসেপ্ট করতে ইগো হার্ট হবে, কিন্তু স্লোলি ব্রেন ট্রেন হয়ে যায়। প্রফেশনাল ট্রেডাররা জন্ম থেকেই ডিসিপ্লিন ছিল না, তারা হাজার মিস্টেক করে ডিসিপ্লিন বিল্ড করেছে। অনেক লস দেখেছে, অনেক স্লিপলেস নাইট গেছে, অনেক ইমোশনাল ব্রেকডাউন হয়েছে। তারপর বুঝেছে মার্কেটে সার্ভাইভ করতে হলে নিজের মাইন্ড কন্ট্রোল করতেই হবে। আরেকটা বড় বিষয় হলো লাইফস্টাইল ডিসিপ্লিন। যে মানুষ রিয়েল লাইফে ডিসিপ্লিন না, ট্রেডিংয়ে ডিসিপ্লিন থাকা তার জন্য খুব কঠিন। যদি আপনার স্লিপ সাইকেল মেস থাকে, রুটিন না থাকে, ইম্পালস কন্ট্রোল না থাকে, তাহলে ট্রেডিংয়েও ইমোশন কন্ট্রোল কঠিন হবে। কারণ ট্রেডিং আসলে আপনার পার্সোনালিটি অ্যাম্প্লিফাই করে। আপনি ইমপেশেন্ট হলে মার্কেট সেটা এক্সপোজ করবে, আপনি গ্রিডি হলে মার্কেট সেটা পানিশ করবে, আপনি ফিয়ারফুল হলে মার্কেট সেটা রিভিল করবে। তাই অনেক প্রো ট্রেডার মেডিটেশন করে, এক্সারসাইজ করে, হেলদি রুটিন ফলো করে, কারণ কাম মাইন্ড বেটার ডিসিশন নেয়। ট্রেডিং শুধু চার্ট অ্যানালিসিস না, ট্রেডিং হলো সাইকোলজিক্যাল গেম, আর এই গেমে ডিসিপ্লিন সবচেয়ে বড় ওয়েপন। অনেক মানুষ হোলি গ্রেল স্ট্র্যাটেজি খুঁজতে বছর নষ্ট করে, কিন্তু ট্রুথ হলো অ্যাভারেজ স্ট্র্যাটেজি প্লাস স্ট্রং ডিসিপ্লিন, এটা ইউজুয়ালি বেটার দ্যান পারফেক্ট স্ট্র্যাটেজি উইথ নো ডিসিপ্লিন। কারণ মার্কেটে কনসিস্টেন্সি আসে বিহেভিয়ার থেকে। একদিন লাকি প্রফিট করা সহজ, কিন্তু বছরের পর বছর সার্ভাইভ করা খুব কঠিন। আর সার্ভাইভালের ফাউন্ডেশন হলো ডিসিপ্লিন। একজন ডিসিপ্লিন ট্রেডার জানে কখন স্টপ করতে হয়, কখন ওয়েট করতে হয়, কখন অ্যাকসেপ্ট করতে হয় যে আজ মার্কেট তার ফেভারে না। এই অ্যাকসেপ্টেন্স পাওয়ার বিগিনারের মধ্যে থাকে না। বিগিনার ট্রেডার মার্কেটের সাথে ফাইট করে, প্রফেশনাল ট্রেডার মার্কেটের সাথে অ্যাডাপ্ট করে। আর সবচেয়ে ডেঞ্জারাস এনিমি হলো গ্রিড। একটা প্রফিটের পর মানুষ ভাবে আর একটা ট্রেড নিলেই ডাবল হবে, তারপর ওভার কনফিডেন্স আসে, তারপর রুলস ব্রেক হয়, তারপর অ্যাকাউন্ট ড্যামেজ হয়। প্রফেশনাল ট্রেডার প্রফিটের পরও কাম থাকে, কারণ সে জানে ওভার কনফিডেন্স সাইলেন্ট কিলার। তারা উইনিং স্ট্রিকেও সেম রুলস ফলো করে। এটাই আসল ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে মোটিভেশন না, কারণ মোটিভেশন প্রতিদিন সেম থাকে না। কিছুদিন খুব মোটিভেটেড লাগবে, কিছুদিন কমপ্লিটলি টায়ার্ড লাগবে। কিন্তু ডিসিপ্লিন এমন একটা সিস্টেম যেটা ইমোশন ছাড়াও আপনাকে রুলস ফলো করায়। প্রফেশনাল ট্রেডার ট্রেড নিতে বসে ফিলিংয়ের উপর ডিপেন্ড করে না, সে সিস্টেম ফলো করে। আজ মুড ভালো না খারাপ সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সেট আপ ভ্যালিড কিনা। এই মাইন্ডসেট ডেভেলপ করতে সময় লাগে, কিন্তু ওয়ান্স এটা বিল্ড হয়ে গেলে ট্রেডিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তখন মার্কেট আর ক্যাসিনো মনে হয় না, তখন এভরি ক্যান্ডেল দেখে প্যানিক হয় না, তখন লস পার্সোনাল ইনসাল্ট মনে হয় না। কারণ আপনি বুঝতে শুরু করেন ট্রেডিং হলো প্রবাবিলিটি গেম। এখানে পারফেক্ট হওয়া ইম্পসিবল, কিন্তু ডিসিপ্লিনড হওয়া পসিবল। আর শেষ পর্যন্ত মার্কেটে টিকে থাকে সেই মানুষ যে নিজের ইমোশনের স্লেভ না। আপনি যদি সত্যি লং টার্ম ট্রেডার হতে চান, তাহলে নতুন ইন্ডিকেটর খোঁজার আগে নিজের ডিসিপ্লিন বিল্ড করুন। কারণ স্ট্র্যাটেজি ইন্টারনেটে হাজারটা পাবেন, কিন্তু সেলফ কন্ট্রোল কিনে পাওয়া যায় না। যে মানুষ নিজের গ্রিড কন্ট্রোল করতে পারে, ফিয়ার কন্ট্রোল করতে পারে, রিভেঞ্জ কন্ট্রোল করতে পারে, সে ধীরে ধীরে মার্কেটের রেসপেক্ট আর্ন করে। আর যেদিন আপনি ইমোশনের বদলে রুলস ফলো করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার ট্রেডিং জার্নি সত্যিকারে চেঞ্জ হতে শুরু করবে।